ব্যবসায়াত্মিকা বুদ্ধি একা ইহ কুরুনন্দন বহুশাখা হি অনন্তা চ বুদ্ধয় অব্যবসায়িনাম। শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসংকোচিত্তে বিশ্বাস করে যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড়জগতের বন্ধন মুক্ত করে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়িত্বিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কয়ে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। বিশ্বাস মানে হলো কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে, তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তার কোনো না কোনো রকম কর্তব্য থাকে। এভাবে মনুষ্য সমাজ সকলের কাছ থেকে কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে, আর মানুষও তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে, তখন আর তাকে সৎকর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না, অথবা অসৎকর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হতে হয় না। কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম, তা ভালো মন্দ, শুভ অশুভ এসব দ্বন্দ্বের অতীত। ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড়জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না, একেই বলে বৈরাগ্য। ভগবত ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলেই একসময় এই স্তরে উপনীত হওয়া যায়। ভক্তিযোগের ভিত্তি হচ্ছে জ্ঞান। পরম তত্ত্বজ্ঞান উপলব্ধি করার পরই ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। জ্ঞানের মাধ্যমে সে বুঝতে পারে বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের মূল কারণ, তিনিই হচ্ছেন সমস্ত কিছুর উৎস। গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছটাকেই জল দেওয়া হয়, তেমনই সর্বকিছুর উৎস ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, জাতি ইত্যাদি সকলেরই সেবা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ তখন তুষ্ট হন। সদ্গুরুর তত্ত্বাবধানে তার নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য কর্ম। সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি। তিনি তার শিষ্যের প্রকৃতি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। সুষ্ঠুভাবে ভক্তিযোগ সাধন করতে হলে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন, এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমারাধ্য গুরুদেবের কীর্তি সমূহ ধ্যান করি, স্তব করি এবং তার শ্রীচরণাবৃন্দের বন্দনা করি। দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে আত্মতত্ত্বজ্ঞান লাভ করলে পরে ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির উন্মেষ হয়, এবং তখন তিনি সর্বান্তকরণে ভগবানের সেবায় ব্রতী হন। এই আত্মতত্ত্বজ্ঞান কেবল জানলেই শুদ্ধ ভগবত ভক্ত হওয়া যায় না, পূর্ণরূপে তার উপলব্ধি এবং আচরণ করার মাধ্যমে কেবল শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ হয়। যে মানুষের মন চঞ্চল এবং বুদ্ধি অপরিণত, তার পক্ষে ভগবত ভক্তি সাধন করা সম্ভব নয়, কেননা সে সকাম কর্মের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত থাকার ফলে সম্পূর্ণ নিষ্কাম ভগবত ভক্তির মর্ম উপলব্ধি করতে পারে না। যামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিত বেদবাদরতা পার্থ নান্য দস্তিতি বাদিন কামাত্তান স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। সাধারণত মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের মূর্খতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। ভোগ এবং ঐশ্বর্যে পরিপূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করাই হচ্ছে তাদের পরম কাম্য। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে, তার মধ্যে জ্যোতিষ্ঠম যজ্ঞ বিশেষভাবে ফলপ্রদ। বেদে আছে, যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার পক্ষে এই সমস্ত যজ্ঞগুলি অবশ্য কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটাই হচ্ছে বৈদিক জ্ঞানের চরম শিক্ষা। অল্প বুদ্ধি সম্পন্ন লোকেদের পক্ষে একাগ্র চিত্তে ভগবত ভক্তি সাধন করা সম্ভবপর হয় না। মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি অপরিণত বুদ্ধি সম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে
তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে, চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালে যেন সুখী হতে পারে। এই পৃথিবীতে বহু লোক আছে যারা সোমরস পান করার জন্য নিতান্ত উৎসুক। সোমরস পান করে বল ও বীর্য বর্ধন করে কিভাবে আরও বেশি করে ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারবে, সেটাই তাদের একমাত্র কাম্য। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে এরা ভগবানের কাছে ফিরে যেতে চায় না। এদের সীমিত মস্তিষ্কে এরা উপলব্ধি করতে পারে না যে ভগবত ধামে ফিরে যাওয়ার যে আনন্দ, তার তুলনায় স্বর্গসুখ নিতান্তই তুচ্ছ। তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের লোকেরা অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ। তাই তারা ইন্দ্রিয় সুখের চরম স্তর স্বর্গলোকের অতীত যে আর কিছু থাকতে পারে তা বুঝতে পারে না। স্বর্গের নন্দন কাননে সোমরস পান করে অপরূপ রূপসী অস্পরাদের সঙ্গ লাভ করাই হচ্ছে ইন্দ্রিয় সুখের চরম প্রাপ্তি। যে সমস্ত জীবাত্মা স্বর্গলোকে আরোহণ করে তারা স্বভাবতই জড়জগতের প্রতি গভীরভাবে আসক্ত। তাই ভগবান তাদের উপর জড়জগতের পরিচালনার ভার ন্যস্ত করেছেন। ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া পরিত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধৌন বিধিয়তে। চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরতিতে বলা হয়েছে, মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড়জগতের দ্বারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্রচিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব। মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন মুক্ত হওয়া দুষ্কর। ত্রৈগুণ্য বিষয়া বেদা ত্রৈগুণ্য ভব অর্জুন নিদ্বন্দ্ব নিত্য সত্যস্ত যোগক্ষেম আত্মবান। জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে জড়জগতের প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে, যার ফলে সাধারণত মানুষ জড়সুখ উপভোগ করে, জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করে, জড়া প্রকৃতিকে অতিক্রম করে অদক্ষ যে উত্তীর্ণ হতে পারে। ভগবান তার প্রিয় সখা প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিকে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের প্রথম স্তর হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ পরম সত্যের সন্ধানে করা। জড়জগতের প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্যই ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারেন কী রকম জীবনযাপন করলে তারা এই জড়বন্ধনে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারবে। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কীভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন করা যায়। এভাবে ইন্দ্রিয় তৃপ্তিজনিত নানা রকম সুখ ভোগ করার পর জীব যখন বুঝতে পারে জড়জগতের সমস্ত সুখই অনিত্য এবং নিরর্থক, তখন তার মন পরমার্থিক তত্ত্ব অনুসন্ধানে উদ্গ্রীব হয়ে ওঠে। তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষদে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন বেদের মর্মার্থ বা বেদান্ত হচ্ছে বিভিন্ন উপনিষদ। পঞ্চম বেদ মহাভারতের সারাংশ হচ্ছে গীতোপনিষদ বা ভগবদ গীতা। এই উপনিষদগুলির মাধ্যমেই মানুষের পারমার্থিক জীবনচর্চা শুরু হয়। যতক্ষণ আমাদের জড়দেহ আছে তখন প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। এটাই হচ্ছে কর্মবন্ধন। কিন্তু অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হতে হলে এই যে সুখ দুঃখ শীত উষ্ণের দ্বন্দ্ব ভাব তাতে অবহেলিত থেকে তার প্রভাবমুক্ত হতে হয় এবং তখন তার লাভ ক্ষতির বিচার বোধ থাকে না। মন তখন তার অনুশোচনা ও অহংকার দ্বারা বিমোহিত হয় না। এইভাবে জড়বন্ধন মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে তখন সে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তার সৎ চিত ও আনন্দময় স্বরূপকে উপলব্ধি করতে পারে। জাবান অর্থ উৎপানে সর্বত সংপ্লুত উদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। বেদের কর্মকাণ্ডে যে সমস্ত যাগযজ্ঞের বিধান দেওয়া আছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে উৎসাহিত করা। ভগবদ্গীতার 15 অধ্যায়ের 15 শ্লোকে সুস্পষ্টভাবে বলা হয়েছে,
বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এভাবে আমরা দেখতে পাই আত্মতত্ত্বজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক উপলব্ধি করা। ভগবদ্গীতার 15 অধ্যায়ে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে, জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, তার অন্তরে শাশ্বত শ্রীকৃষ্ণ ভাবনা জাগিয়ে তোলা। এটাই হচ্ছে বৈদিক জ্ঞানের চরম সত্য। শ্রীমদ্ ভাগবতে তার সমর্থনে বলা হয়েছে, হে ভগবান, নিরন্তর যে তোমার নাম কীর্তন করে সে যদি চণ্ডালের মতো নিচ কুলে জন্মগ্রহণ করে তবুও সে আধ্যাত্ম মার্গে অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত। সেই মানুষ যেন বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহুত অপশ্চর্যা করেছেন এবং সমস্ত পুণ্য তীর্থে যেন বহুবার স্নান করে তিনি বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আর্যকুলের শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। এ থেকে আমরা বুঝতে পারি যাগযজ্ঞের অনুষ্ঠান করে স্বর্গলোকে ইন্দ্রসুখ ভোগ করার শিক্ষা বৈদিক শাস্ত্র আমাদের দিচ্ছে না। বৈদিক শাস্ত্রের প্রকৃত শিক্ষা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা, সমস্ত বেদ, বেদান্ত এবং উপনিষদ চর্চা করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। এই সমস্ত করার জন্য যে শক্তি, জ্ঞান, ঐশ্বর্য ও নিষ্ঠার প্রয়োজন তা এই যুগের মানুষের নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অধপতিত মানুষদের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ। বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা তাদের নেই। তাই ভগবান বেদান্ত দর্শনের সারমর্ম ভগবত ভক্তির বার্তা বহন করে এনে এই ভক্তি লাভ করার পথ প্রদর্শন করে গেলেন। নিষ্কলুষ চিত্তে ভগবানের নাম জপ করার মাধ্যমে জড় বন্ধন থেকে মুক্ত হবার আশীর্বাদ দিয়ে গেলেন। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের প্রণয়ন করেন। যে মহাত্মা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন তিনিই হচ্ছেন প্রকৃত বেদান্ত তত্ত্ববেতা। কারণ সেটাই হচ্ছে বৈদিক অতীন্দ্রিয় তত্ত্বের চরম উদ্দেশ্য। কর্মণি এব অধিকার তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূমাতে সঙ্গ অস্তু অকর্মণি। এখানে আমাদের তিনটি জিনিস সম্বন্ধে বিবেচনা করতে হবে। 1. কর্তব্য কর্ম, 2. খেয়াল খুশি মতো কর্ম এবং 3. নিষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির 3টি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নিষ্কর্ম। ভগবান অর্জুনকে নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন কর্মফলের কথা বিবেচনা না করে তার কর্তব্য কর্ম করে যেতে। কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে জড়িত হয়ে জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এবং কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কর্তব্য কর্মকে আবার 3টি ভাগে ভাগ করা যায়, যথা বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম এবং আকাঙ্ক্ষিত কর্ম। বিধিবদ্ধ কর্তব্য কর্ম স্বাস্থ্যসম্মত অনুশাসন অনুসারে কোনো রকম ফলের প্রত্যাশা না করে করা হয় সত্যগুণের প্রভাবে। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা সত্য, রজ অথবা তম যে গুণের প্রভাবে করা হোক না কেন তা অশুভ। কারণ ফলের প্রত্যাশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সে কর্ম করতে হয়। তা হলেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্য কর্ম করে যেতে। যুদ্ধে যোগ না দেওয়া তার পক্ষে হয়েছিল আসক্তির একটি অন্য পরিচয়। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ। তাই তার কর্তব্য কর্ম যুদ্ধ করাই ছিল অর্জুনের মুক্তির একমাত্র পথ। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যাগত্তা ধনঞ্জয় সিদ্ধ অসিদ্ধ সম ভূত্তা সমত্তম যোগ উচ্চতে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগী হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যোগ বলতে কি বোঝায়? যোগের অর্থ হচ্ছে সদাচিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয় আদি সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বর ধ্যান করা। পরমেশ্বরকে সর্বকারণের কারণ পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করছেন,
সুতরাং সেই যুদ্ধের ফলাফলের প্রতি তাকে অনাসক্ত থাকতেই হবে। অর্জুনের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, আর তার ফলাফল নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছার ওপর। ভগবানের আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত যোগ, এবং শ্রীকৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির মাধ্যমে এই যোগের অনুশীলন করা হয়। ভগবত ভক্তির প্রভাবেই কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব। ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব বরণ করার ফলে অন্তরে ভগবত ভক্তির বিকাশ হয়, এবং তখন বিজিতেন্দ্রিয় হয়ে যোগের সাধন করা সম্ভব হয়। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করতেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা। কিন্তু জরা প্রকৃতির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে সকলেই নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করতে ব্যস্ত। আত্মেন্দ্রিয় তৃপ্তি সাধন করার মোহ থেকে মুক্ত হয়ে ভগবানের সেবা করাই হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। এভাবে ভগবান অর্জুনকে বারবার মনে করে দিচ্ছেন যে তার নির্দেশ অনুসারে কর্ম করাই হচ্ছে তার একমাত্র কর্তব্য। দূরে ন হি অবরম কর্ম বুদ্ধি যোগাত ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অনুইচ্ছ কৃপণা ফলহেতব। যে মানুষ বুঝতে পেরেছেন তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন তার সমস্ত কর্ম ত্যাগ করে ভক্তি সহকারে সেবায় ব্রতী হন। পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে যোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা। এই সেবাই হচ্ছে জীবসত্তার যথার্থ কর্তব্য কর্ম। যে মানুষ তার কর্মের ফল ভোগ করতে চায় সে হচ্ছে কৃপণ। কর্মফল ভোগের এই আকাঙ্ক্ষা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। ভগবত ভক্তিযুক্ত কর্ম ছাড়া তার সমস্ত কাজকর্মে ঘৃণ্য, কারণ সে সমস্ত কাজকর্ম মানুষকে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করে। তাই কখনোই কর্মফলে প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কাজকর্ম করা উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে কৃপণ যে সম্পদ অর্জন করে, কীভাবে তার ব্যয় করতে হয় তা সে জানে না। সকলেরই উচিত শ্রীকৃষ্ণ ভাবনাময় কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা, তাতেই জীবনের সার্থকতা আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত হতভাগ্য মানুষেরা এই অমূল্য সম্পদ পাওয়া সত্ত্বেও ভগবানের সেবায় ব্রতী না হয়ে কৃপণের মতো এই অমূল্য সম্পদের অপচয় করে। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজস্ব যোগ কর্মসু কৌশলম। অবিস্মরণীয় কাল ধরে প্রতিটি জীব তার শুভ এবং অশুভ কর্মের ফল সঞ্চয় করছে। এই কর্মফলের জন্যই সে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে এবং জড়জগতে ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে। অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলেই জীব তার স্বরূপ ভুলে গেছে। এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে গীতার নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরে কর্ম ও কর্মফলের শৃঙ্খলায়িত শাস্তি ভোগের কবল থেকে মুক্ত হতে পারব। সেজন্য সকল কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থা স্বরূপ শ্রীকৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে।